আবারে যেদিন তোমার মেয়েদের টেরি লাশ চলে যায় ওদিন আমি শিয়ালদহ স্টেশনে উত্তরবঙ্গ পেপার পড়তেছি, এমন সময় পেপারে দেখলাম ধুবড়ি জেলার মেয়েদের টেরি লঞ্চ চলে গেছে। উত্তরবঙ্গ পেপারের নাম বর্ধমান, পেপারের নাম বেঙ্গলের। পেপারে দেখি পড়িয়া কারি হাফেজ আফতারকে ফোন করলাম, আমাকে বলে হুজুর আমি মেয়েদের টেরি খাটে আসিয়েছি দেখার জন্য। আবারে কত মা কাঁদছে গো, কত বাবা কাঁদছে গো। সোনারা আল্লাহর লিখে বুড়িমা বলল আমার একটা সন্তান এই নৌকা ডুবি মারা গেছে, আমি একাই, আমি বাড়িতে ঘুমাইতে পারি না বাপ, আমার সন্তানকে না দেখলে আমি পাগল হয়ে গেছি। আমি কতদিন কান্দি বাড়িতে, আজকে আর থাকতে পারলাম না। আজকের তারিখ, আজকের দিনে এই মাসে আমার বেটার বিয়ের তারিখ ছিল, আজকে এই দিনটাই ছিল। আমি আজকে আল্লাহ দরবার আসি নদীর কিনারে কান্দি, আল্লাহ আমার সন্তানকে তুমি ফিরি দিবি না। আল্লাহ বলছে মা তোমার দোয়া কবুল আল্লাহ না করতে পারে মা, মা আপনি চুপ হয়ে যান মা, তোমার সন্তানের জন্য আমি আব্দুল কাদের জিলানী আল্লাহর কাছে আমি একটু দোয়া করব। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হাত তুলি বলল মাওলা রে রহমান তুমি বড় দয়ালু, আল্লাহ এই বুড়িবার চোখের পানি আমি সহ্য করতে পারি না। আল্লাহ আমি আব্দুল কাদের জিলানী বলে আল্লাহ বুড়িমার মনে দুঃখ তুমি ঘুষিয়া দাও, আল্লাহ বুড়িমার অন্তরে শান্তি দাও। বুড়িমার একটা সন্তান আল্লাহ তুমি কেন কারে নিয়েছো? আল্লাহ বলছে আব্দুল কাদের জিলানী রে এটা কি সম্ভব হয়? দোয়া তুমি করিও না আব্দুল কাদের রে, আমি আল্লাহ তোর দোয়া সহ্য করিতে পারি না। আব্দুল কাদের জানো না ওই বুড়িমার সন্তান কতদিন হলো মারা যাবার, ওই নদীতে পড়িয়ে মা জন্তু সবকে শেষ করে দিয়েছে। ওনারা পায়খানা করে দিয়ে মাটির সাথে তার সন্তান মিশিয়ে আছে, তাকে ফিরে দেওয়া যায়? আল্লাহ বলে আব্দুল কাদের জিলানী বলছে মাবুদ কেন ফিরে দেওয়া যাবে না? আল্লাহ তোমার ওয়াদা ছিল যে মাটিরে আমি বান্দাকে বানাবো, সেই মাটিতে রাখবো, সেই মাটিতে আমি পুনরুদ্ধার করে আমি হাসর ময়দানে নেব। আল্লাহ এই ওয়াদা তো তোর, আল্লাহ এত বছর কোটি কোটি বছর পরে যদি তোর বান্দাকে হাসর ময়দানে নিয়ে যেতে পারো, তুলতে পারো, আল্লাহ বুড়িমার সন্তানকে কেন তুমি তুলতে পারবা না? নাই থাকবে বাবা। আল্লাহর ওলিদের দোয়া, মার চোখের পানির দোয়া। শোনারা আল্লাহ রসুল বলছি বুখারী শরীফে আছে আলমিহি ইয়ানতাবাহু বিহি শাইয়া, নিজে এলেম শিখে অপরকে শিক্ষা দাও। ছেলে বলছে মা কি আমি তো এলেম শিখছি মা, আমি কার কাছে প্রকাশ করব মা, কার কাছে এলেম প্রচার করব? মা বলছে বাবা তুমি যাবো কোথায় এলেম প্রচার করতে? কইছে মা আমি একটু মদিনায় চলিয়ে যাই। মদিনায় কেন? মা আমি এলেম প্রচার করব। কেমন করে প্রচার করবি বাবা? কইছে মা আমি তোর একটা সন্তান মা, মারে তোমার হক যদি আদায় করতে না পারি মা, পৃথিবীতে আল্লাহ আমার ইবাদত কবুল করবে না। মা তুমি আমাকে আলেম বানাইছো মা, মা আমি মদিনায় যাই, মদিনায় কি করব মামা? ও মা মদিনার মধ্যে ইলমগুলো আমি প্রচার করব কেমন করি? মারে মদিনা যত হাজি যায় মা হজ করতে, মা সবার এলেম থাকে না মা, মা তাদের উটগুলা কুরবানি করে দেব মা, দুম্বাগুলা কুরবানি করে দেব, এলেম প্রচার হয়ে যাবে মা। যা তখন নজরানা দিবে মা হাদিয়ে দিবে, তাই আনি তোমাকে আমি খিলাবো মা। মা বলছে বাবা তুমি যে আমার অন্তরের টুকরো কলিজার মনি, তুমি মদিনায় গেলে আমাকে ভুলি যাবা? বলছে না মা আমি ভুলবো না, আমাকে কয়েকটা দিনের জন্য পারমিশন দাও, আমি মদিনার থেকে যাবো আসবো। ছেলের করুণ কথা শুনিয়ে বলছে বাবা রে তোমাকে না দেখলে থাকতে পারি না রে সোনা। এই বাবা আব্দুল সামাদ যাও
বেশি দিন দেরি করবা না। আব্দুল সামাদ চলে গেলেন মদিনায়। বড় এলেম বড় দক্ষতা, কিনুন বড় জ্ঞানী মানুষ, বড় এলেমের দক্ষতা বেশি। ও বউ হাজিরা সে ওনার কাছে উট কুরবানি করে নেয়, দুম্বা কুরবানি করে নেয়। আরে যা নজর না তোফা দেয় তাই পকেটে রাখিয়া দেয়। কুরবানি করতে করতে 3 দিন কয়েকদিন চলে গেল। হঠাৎ করে মার কথা মনে পড়ে। আল্লাহ, আমার মা বারবার কসম করে বলছে, বাবারে মদিনার মায়া আমাকে ভুলিস না। আব্বা তোকে না দেখলে থাকতে পারে না। আব্দুল সামাদ বলে, আজকে আর কুরবানি করবো না, আমি আমার মার ওয়াদা পালন করতে হবে। রক্ত মাখা ছুরিটা নিয়ে, হায়রে রক্তর মধ্যে গায়ে গায়ে রক্ত ছিটা ভরে গেছে, বাড়ি বুকে রওনা হলো। আর বলে, মা আমি আজকে রওনা হলাম, মা যে কয়দিন হয়ে গেল মা, আমি তোমাকেও দেখি না, মা থাকতে পারে না। আব্দুল সামাদ সারাদিন চললো, হাঁটতে হাঁটতে গেতে গেতে সন্ধ্যা পার হয়ে গেল। কিছু দূর আগে নামাজের আজান কানের মধ্যে আসতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল সামাদ মনে করলো সামনে বোঝা মসজিদ আছে। সারাদিনে আমি জামাতে নামাজ পড়তে পারি নাই, এশার নামাজটা জামাতে পড়লে আমার দেহটা শান্তি হয়ে যাবে। সামনে মনে হয় মসজিদ আছে, আজান শোনা যায়, দ্রুত বেগে যায় জামাতে নামাজ পড়ার জন্য। কিন্তু কাছে মসজিদ পেলে না, আজান শুনলো মসজিদ নাই, আবার দ্রুত বেগে গেলেন। গেতে গেতে মসজিদ সামনে পড়ে গেল। মসজিদের কাছে যখন গেলেন, ওই মসজিদে নামাজি মুসাল্লিরা নামাজ পরি মুখে রওনা হয়ে গেল। সর্বনাশ, জামাত হয়ে গেল। আশা ছিল জামাতে নামাজ পড়ব। আল্লাহ রসুল হাদিসে বলছে, কোনো মানুষ যদি দ্রুত বেগে জামাত ধরতে নিয়ত করে যায়, যদিও জামাত না পায় জামাতের সওয়াব পাবে। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল সামাদ বলল, আল্লাহ নামাজ তো পড়তে হবে, একাই হলো নামাজ পড়তে হবে। আব্দুল সামাদ উজুখানায় চলে গেল, সব লোক বাড়ির দিকে চলে গেল। কিন্তু বাবা, কোনো মেহমান আত্মীয় যদি তোমার গ্রামে আসে, কবেন কি ভাই মসজিদের বান্ডরি থেকে বেরিয়ে যা, কবে দেখি নিশ্চয় মনে করো যে কারো আত্মীয়, কারো ছেলের, কারো বিয়ে হবে নাকি, বা মিতে হবে। নামাজ পড়তে গেল, সব লোক বাড়ির দিকে চলে গেল। আব্দুল সামাদ আফসোস করছে, আল্লাহ আশা করছি ঈশার জামাতে পড়বো, আমার ভাগ্যে হলো না। আল্লাহ উজু করতেছে, এমন সময় একটা বিদ্যুৎ চিৎকার শোনা যায় মসজিদের পিছনে। বলছে, কে আছেন আমাকে বাঁচান, কে আছেন গো, আমাকে মারি শেষ করে দেও। আব্দুল সামাদ চিৎকার দিল, কে রে, কোনো মানুষ এখানে নাই, সবাই তো বাড়ির দিকে গেল। দৌড়ে মসজিদের পিছনে আদা উজু করে দেয়া দেখে একটা দুষ্ট মানুষ ঘোড়ার পিষ্টে চড়ি, আর একটা মানুষের গালার মধ্যে কাল্লার মধ্যে ছুরি বাঁধে দিয়েছে। বলছে, ভাই রে, ও ভাই তোর পাপ হয়ে যাবে, ভাই মারিস না, লোকটাকে মারিস না, ভাই তোর গুনাহ হয়ে যাবে। বলতে না বলতে লোকটাকে দুখণ্ড করি চিরচিত করে দিয়ে ওই ঘোড়ার পৃষ্ঠে চড়ে লোকটা দ্রুত বেগে চলে গেল। আব্দুল সামাদ পাগল হয়ে গেল, সর্বনাশ, এটা লোক এই দেশের না, এই সমাজের না, বাইরে দেশের। আমিও তো বাইরের রাজ্যের মানুষ, কি করি? আব্দুল সামাদ আসি মসজিদের সামনে দাঁড়া, ভাই সবাই বাড়ি চলে গেলেন, ভাই রে তোমার মসজিদে মানুষ খুন হয়ে গেল। বাবা, যে লোকগুলো বাড়ি গেলেন, এদিক খুন খুন বলি চিকুর দেয়, কোনো মানুষ বাড়ি থাকতে পারবে? আরো সবাই বলো, সর্বনাশ, এখনই জামাতে নামাজ পড়ে আসলাম, কে চিকুর দেয়, মানুষ খুন হলো। সবাই চলে আসলেন, আসি দেখে রে যে লোকটাকে উজুখানায় উজু করা দেখি গেল, ওই লোকটা চিকু দেয়, ওই লোকটা গার মধ্যে রক্তর ছিটে আছে, হাতে এখন তরোয়াল ঝুলাতে, রক্ত মাখা তরোয়াল গো, ঝুলাটা রক্ত মাখা। সবাই বলো, রে যুবক, চিকু দেও কেন? তোমার মসজিদের পিছনে একটা মানুষ দুখণ্ড হয়ে গেছে। সবাই দেখলো রে, উনার সমাজের মহৎ মানুষটাকে জবাই করলো। দেখে যে লোকটা চিকু দিতেছে আব্দুল সামাদ, উনার গার মধ্যে রক্তর দাগ, উনার গা হাতের মধ্যে রক্ত মাখা ছুরি, উনার ব্যাগে একটা ঝোলা, একটা রক্ত দাগা। সবাই বলো, রে যুবক, তুমি তোমারই শেষ করে দিলি, তোমার ছুরিত কেন রক্তর দাগ, রক্ত মাখা ঝোলা কেন রক্ত মাখা, তোমার গায়ের মধ্যে রক্ত ছিটা কেন? কয়, না না না, আমি একজন মুসল্লি, আমি একজন মুত্তাকি, আমি একজন নামাজি, আমি একজন
একজন মদিনার কসাই। সবাই বলেন না, তোমার প্রমাণ তোমার কাছে দেখা যায়, হাতে চুড়ি রক্ত মাখা, ঝোলা হাতে রক্ত মাখা, গায়ে তো রক্ত মাখা, এটা তোর চালাকি, সবাই ধরো পেটাই করো। ফিরতে ফিরতে সবাই বলে পেটলে আপনি শিকার হয়ে যাবে, এত পিটাই করে রে আব্দুল সামাতের শরীরটা দুর্বল বানিয়ে দিল। মসজিদের বারান্দার মধ্যে এনাকে শীত করে শুয়ে দিল। সবার কাছে হাত পা ধরে বলে, বন্ধু আমার জীবনটা নষ্ট করেন না, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। আমি আমার জীবনে নামাজ কায়দা করে নাই। কয়টা না, তুমি হলি নামাজ পড়া চলো না। সবাইকে বলো, বন্ধু রে কত মারেন, আমি জীবন আমার শেষ। ভাই রে, পৃথিবীতে আপনজন কেউ নাই, আমার বাপ নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, আমার একটা আদর জননী মা রে ভাই। আমাকে যদি মারি শেষ করে দেন, আমি আমার মাটার কাছে ঋণে থাকে যাব। বাইরে মৃত্যুর আগে আমার মাটাকে এক নজর দেখতে দাও। সবাই বলল, এনাকে আর মারবেন না, আমার বাদশার দরবারে নিয়ে যায়। বাদশার দরবারে আব্দুল সামাদকে হাতে রশি লাগে টেনে টেনে নিয়ে গেল। বলল, বাদশা বলো কি করছেন এনাকে, এত মারছেন কেন? বলছে, মহারাজ ইনি একটা মানুষ খুনি, আমার সমাজ একজন মহৎ মানুষকে জবাই করে দিয়েছে, 2 খণ্ড করেছে। প্রমাণ, হাতে ছুরি দেখো রক্ত মাখা, ব্যাগ আছে, ঝোলা আছে রক্ত মাখা, গায়ে রক্তর ছিটা। বাদশা বলল, কথা ঠিকই, এনারা সবাই যা বলছে সব আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারি, এনার কথা মিথ্যে হতে পারে না। মহারাজ আমরা নিজে দেখিয়েছি, এটা কি প্রমাণ হয় না? বাদশা বলল, যখন দেখিয়েছেন, আল্লাহ রাসূল হাদিস বলছিলেন, কাল কিয়ামতের ময়দানে 7 সিরানের মানুষ আল্লাহর আরশের ছায়া তলে থাকবে। তাতে হলো 1 নম্বর হলো ন্যায় বিচারক বাদশা। বাদশা বললেন, তোরা যখন সাক্ষী হয়ে গেলেন, তোরা যখন প্রমাণ দিয়ে দিলেন, আমি বাদশা ন্যায় বিচারক আল্লাহকে ভয় করি, আমি নবীর আইন মতে চলি, সুন্নত মতে চলি। ভাই রে, ইনি যখন অপরাধী, আমি বাদশা তোমাদের কাছে ন্যায় বিচার করে যাব। কি বিচার মহারাজ? কতলন বেল কতল, কতলের বিপরীত তাকে কতল করা হবে। ফজরের নামাজ পড়ি সবাই থাকবেন, এনা আমি নিজ হাতে এই দুষ্টকে আমি নিজ হাতে বাদশা জবাই করে দেব। আমাদের আইন হলো, একটা মুসলমান হয়ে আর এক মুসলমানকে জবাই করলে আমি বাদশা সহ্য করতে পারি না, ইনি 1 নম্বর মুসলমানের দুশমন। বাদশা বলেন, হে জনগণ, তোরা জমিয়ে যাও, আমি রায় দিয়ে দিলাম, ফয়সালা দিয়ে দিলাম, ফজরের নামাজ পড়ে সবাই আসবেন, আমি সবার সামনে ন্যায় বিচারে রায় দিলাম। তোমরা দেখতে পারবেন এই যুবককে আমি নিজ হাতে জবাই করে দেব। ফজরের টাইম হয়ে গেল, মসজিদে আজান শুরু হলেন, সব মানুষ নামাজ পড়লো, হাজার হাজার মানুষ ছুটলো। আমার বাদশা নেই বিচার, আমরা বাদশার আইন দেখব রে। আমার মতন বিচারক না, আমার মতন দেওয়ানি না, আমার মতন বিচারক না। টাকা যেদি বিচার সেদি, মস্তান যেদি ফয়সালা সেদি, পার্টি যেদি বিচারের রায় সেদি। যখন ঠিক না বিঠি? বাদশা বলছে, না না, আমি নবীর হাদিস মতন চলবো, আমি ন্যায় বিচার আমি রায় দিয়েছি, সাক্ষী প্রমাণ হয়েছে, ফজর বাদ এনাকে জবাই করে দেওয়া হবে। ফজরের নামাজ শেষ হয়ে গেল। বাদশা বলল, মন্ত্রী রে, কেন মহারাজ? ওই দুষ্ট যুবকের কাছে যাও, যে রেডি হইতে বলো, বাদশা এখনে তাকে 2 খণ্ডমুণ্ড করে দেবে। যেয়া বলো, ওই যুবকের কোনো কবার ইচ্ছা আছে না কোনো খাবার ইচ্ছা আছে? মন্ত্রী বলল, যুবক, বাদশা পাঠিয়ে দিল, কিছুক্ষণের মধ্যে তোর মৃত্যুদণ্ড।
তোর কিছু কবার মন চলে নে, কোনো খাবার মন চলে বলো? যুবক দুই চোখের পানি ছাড়ে দিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ আল্লাহ আমি তো খুনি না, আল্লাহ আমি তো অপরাধী না। ওই যুবক বলল, এমন তিনি বাদশাকে বলবেন কি, আমি কিছু খাইতে চাই না, আমি কিছু বলবো কি? বাদশাকে বলবেন কি, পৃথিবীতে আপন জন আমার কেউ নাই, আমার আব্বা থাকলে বাদশার কাছে অ্যাপ্লিকেশন দিত, দরখাস্ত দিত, আমার ভাই থাকলে আসতো, আমার বোন নাই। বাদশাকে বলবেন আমার একটা জনম দুঃখী মা আছে, বাদশার খুন হওয়ার আগে আমার মাটাকে যদি এক নজর দেখতে দেয় আমি বড় খুশি হয়ে যাব। মন্ত্রী বল, মহারাজ ওই যুবকের একটা কৈফত কি, উনি মৃত্যুর জন্য তৈয়ার না করে নাই, যে মৃত্যু হওয়ার রাজি আছে। মহারাজ গো, মৃত্যু হওয়ার আগে একটা তোর জন্ম দুঃখী মা আছে, ওই মাটাকে মরণের আগে একবার দেখতে চাই। বাদশা বলল, রে খাইতো চাইল না, বাঁচতো চাইল না, মরণের আগে তার মাটাকে দেখতে চাইল। আমি যদি না দেখাই তার মার কাছে আমি অপরাধী হয়ে যাব রে। যার এমন তিনি যা কিছুক্ষণের জন্য না সময় দেওয়া হলো, ওনার পায়ের মধ্যে রশি লাগান, কোমরে শিকল লাগাইয়া ওনার বাড়ি দিকে নিয়ে দেয়া, ওনার বাড়ি ঠিক না মতে মাটাকে এক নজর দেখা করে আনো, তারপরে আমি বাদশাহ নেই বিচারের রায় দিয়েছি সেটাই করো। বাদশার কথা মতে মন্ত্রী সেনাবাহিনীরা হাতে রশি লাগাইল, কোমরে শিকল লাগাইয়া বাড়ির দিকে নিয়ে যায়। টানি টানি নিয়ে গেতি রে ফজরের নামাজের কাছে বাড়ি ঠিকানা বলিয়া দেয়, এইটা আমার বাড়ি, যাও তোমার ঘরে দরজায় তোমার মাকে ডাকাও। আব্দুল সামাদ বলে, মা কেমন দোয়া করো মা, বিনা অপরাধে আমি খুনির আসামি হয়ে গেছি। মা বড় আল্লাহওয়ালা ওলি আল্লাহ, মা বড় বুজুর্গ, তাহাজ্জুদ নামাজ পড়ি মা দুয়ার মধ্যে এসেছিল, বারবার ডাকা, মা গো মা তুমি কেমন দোয়া করো রে মা। মা আমি বিনা অপরাধে, মা কেন মা আমি ফাঁসির আসামি হয়ে গেলাম, মা আমি কেন মা মৃত্যুর আসামি হয়ে গেলাম। মা নামাজ শেষ করে বলে, রে কে রে আমাকে মা কয় রে, আমার সন্তান তো মদিনায় গিয়েছে জবাই করবার, কোরবানি জবাই করবা, আমার সন্তান তো আজকে তারিখে ফেরা কথা না, আমার সন্তান কেন রে আজকে আমার মা এত সকালে মা করি ডাকে কান্দে, মা মা করি যখন কান্দে গো, মাদের দিল বড় নরম, অন্য মানুষ যদি কেউ গো মা করে ডাকায়। আমি আমার জীবনে ওয়াজ করতে গেছিলাম বড়পাটা হাউলি কলগছিয়াতে, প্রায় 8-10 বছর হয়ে গেল। এক বাড়িতে খাবার বলছিলাম কলগছিতে, ওই বাড়ির মেয়েটা বারবার আসে আমাকে ভাত দেয়, পানি দেয়, সবজি দিয়ে যায়। আমি বারবার দেখি, আমার মেয়েটাকে বলো, হুজুর আমাকে বারবার কেন দেখেন, বারবার কেন তাকান? আমি বলি, মা আপনি যখন ভাতের গামলাটা নিয়ে আসছেন আমি মনে করলো আমার মাটা কোথায় থেকে আসলো। আম্মা আমার মার কাটিংটা তোমার মতন, আমার মার হাঁটনি গুলা তোমার মতন, তোমার কথাগুলা আমার মার তোমার মতন। তোমাকে দেখলে আমার মার কথাটা মনে পড়লো, আমার মা নাই। চাচি আম্মা খারাপ পাবে না, তোমার কাটিং দেখি মনে ভাবছি রে মা করে এই বাড়িতে রে। চাচি বলল, বেটা রে তুই আমার মা করি ডাকলি,
বেটারে আমার 4টে বেটা 2টে মেয়ে, তুই যখন মা করে থাকলি আমি তোকে বেটা বলি গ্রহণ করে নিলাম। রাত্রি ছিলাম গো, সকালবেলা আমার মা গাড়িতে সুপারে তুলে দিয়ে গিয়ে বললো, বেটারে মাঝে মাঝে ফোন করিস, মা যখন বানালি রে আসিস, বাড়িতে আসিস, ফেলে দিন না। বাড়িতে যে বড় ভাইকে বললাম, বড় বোনকে বললাম, বোন রে আমার একটা মহিমা দেখলে আমার মার মতো, কাটিংটা মার মতো, হাতলিগুলো মার মতন, কথা হাইসগুলো আমার মার মতন। বড় ভাই বলল, কেন মাওয়াইকে নিয়ে আসলি না? আমার মাও নাই, মাওয়াইকে দেখি আমার জীবনটা শান্তি হতো। পরে 20 দিন আপন হয় রে, কিছুদিন ফোন করি গো, আমার ময় বড় চাকরি করে, বড় অফিসার মানুষ, আমার ময় আমার ফোন রিসিভ করে না, বড় ব্যস্ত থাকে। ভাই বলে মাঝে মাঝে ময় ফোন করে না। আমি কই ভাই রে, পর কোনো দিন আপন হয় না। মা আব্দুল সামাদ বললেন, মা দরজা খুলি দেখে রে মা, আব্দুল সামাতে হাতে রশি, কোমরে শিকো, মাথা দিয়ে রক্ত টপ টপ করে জমিনে পড়ছে। মা চিক্কু দিয়ে বলো, বেটা তুমি আমাকে বলছো মা আমি এলেম প্রসার করতে মদিনায় যাই। বাবারে তোমার মাথা ফাটা কেন, কপাল কেন ফেটে গিয়েছে? তোমার হাতের রশি পায়ে কেন বাবা ফাটা? তোমার কোমরে কেন শিকল লাগা? কি অপরাধ করলি? ছেলে বলল, মা গো মা তুমি কেমন দোয়া করো মা, আমি বিনা মার্ডারে মা আমি খুনির আসামি হয়ে গেছি। মা চলি যাই মা, বাসা আমাকে মা তোর শুধু মুখটা দেখার জন্য আমাকে টান দিয়েছি মা। মরি আমি তোর বুকের দুধ খেয়েছি মা, আমি তোর হক আদায় করতে পারলাম না মা, আমি বাদশার আইন অমান্য করতে পারি না। মারে আমার ক্ষমা করবি নি। মার পা ধরি কান্দে রে, মা কি ধন রে, সন্তান যদি একবার অপরাধ করি, ওই বাবার মার যদি একবার পাটা ধরে গো, পৃথিবীতে এমন নিষ্ঠুর মা বাপ নাই, ওই সন্তানকে মাপ না দিয়ে থাকতে পারে না। সোনারে প্রমাণ করে যাবেন আজকে তোমার মা তোমার বাবাকে অপমান করেছো, সকালবেলা তোর বাবার পা 2টে ধরবা, তোর মার পা 2টে ধরবা, দেখবে রে তোমার মার কলিজা পেটে যাবে, পা তাগি টানি বুকের মধ্যে নিবি। মানে পা ধরিস কে বাবা? মা আমি বড় অপরাধী মা। ও মা বিবির কথা শুনি শুনি মা তোকে আমি গালি দিয়েছি মা, তোর হাত ধুলি মা, তোর পা 2টা চুমা খাই মা। মানসলে রে তোর মার পায়ে চুমা খাবা, কোনো পাপ হবে না, গোনা হবে না। মনসলে রে তোর বাবার পা 2টা চুমা খাবা, মনসলে রে তোমার বাবার পা 2টা চুমা খাবা, আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ রসুল পর্যন্ত খুশি হয়ে যাবে। পিসাবের পায়ে চুমে খাবার দরকার নাই, ওই পিসাবিনীর পায়ে চুমে খাবার দরকার নাই। তোমার আসল পীরকে গো পিসাবিনীকে আসল পায়ে চুমে খা। তোর মা যদি খুশি হয়ে যায়, তোর বাবা যদি খুশি হয়ে যায়, আল্লাহর আরো পর্যন্ত খুশি হয়ে যাবে। নাই থাকবে যুবক বন্ধুরা, হাতে পায়ে ধরে বলি যায়, খবরদার খবরদার। আব্দুল সামাদ মার পা 2টা ধরে পড়লেন। মা বলো মানিক রে, পা দলিলে শোনা যা, অপরাধ যদি করছো রে অপরাধের ফল পাবা, যদি দুষ্টমি করছো তাহলে দুষ্টর ফল পাবা, আর যদি অন্যায় করো নাই আমি মা দোয়া করবো রে, দেশের বাদশা কেন জমিদার কেন তোর একটা পশম পর্যন্ত ক্ষতি হবে না। নাই থাকবে
আব্দুল সামাদ বাড়ির দিকে আসতে, ওই বাদশার দিকে আসতেছে। সেনাবাহিনীরা টানি টানি বাদশার কারাদণ্ডর ভিতরে বাঁধে রাখলেন। হায় রে বাদশা বলো, মন্ত্রী রে, ওই যুবকের তার মার সাথে দেখা হয়েছে। হ্যাঁ মহারাজ, আনছি। কোথায় রাখলেন? কারাদণ্ডের ভিতরে। তাকে বন্দি করে রাখছি, হাতে পায়ে রশি লাগে রাখছি। বাদশাহ হাজার হাজার জনগণ, সবাই জনগণরা দেখতেছে রে। বাদশাহ বলো, জনগণরা, ও দেশের মানুষ, আমি ন্যায় বিচারক, আমি আল্লাহর হুকুম, আমি নবীর তরিকায় চলি, আমি নবীর হাদিস মতন চলি। আমি আজকে এখনো দণ্ড করে দেব, দুখণ্ড করিয়ে দেব, কারণ উনি মুসলমান হয়ে মুসলমানকে কেন জবাই করলো? বাদশাহ হাতে তরবালটা নিয়ে চলে গেল। হাজার মানুষ দেখা শুরু করলো। হায় রে বাদশাহ, ওই যে ঘাতককে বললো, ঘাতক রে, জীবন ভর তোমার দ্বারাই জবাই করছি, আজকে আমি বাদশাহ নিজে হাতে জবাই করবো, তরবালটা আনি দাও। বাদশার হাতে ঘাতক তরবাল আনি দিলেন। বাদশাহ দাঁড়াইয়া গেলেন। ওই যুবক হাত বান্ধা, পা বান্ধা, নড়তেও পারে না। যুবক আল্লাহর কাছে কান্দে, আল্লাহ, এ মওলা, আমি কিন্তু খুনি না, আমি একজন নামাজি পরহেজগারী মুত্তাকি। আল্লাহ, তোর নজরে আমি খুনি না, বাদশার নজরে, ওই জনগণের নজরে আমি খুনি, তরোয়ালের খুনি, রক্ত মাখা খুনি, রক্ত মাখা ঝোলার খুনি। আল্লাহ, আমি কিন্তু তোর নজরে খুনি না, আমি তোর নজরে একজন পরহেজগারী নামাজি। জোরে কোন ঠিক না বিঠি? উনি কি খুনি? জোরে কোন খুনি না। দুনিয়ার মানুষের নজরে উনি একজন খুনি, ঠিক না বেটি? বাদশার নজরের সাক্ষী প্রমাণে খুনি, আল্লাহর নজরে উনি একজন মুত্তাকিন পরহেজগারী আল্লাহওয়ালা। যদি কোন সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা, আল্লাহকে যাই ভয় করে, আত্তাকুমুল্লাহ, আল্লাহকে যারা ভয় করে, আল্লাহকে বান্দারা আমি আপন হয়ে যাই। যদি কোন সুবহানাল্লাহ। যুবক ভাইরা, শোনার জানো না, কষ্ট হচ্ছে আব্বা, কষ্ট হচ্ছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহকে বলছে, আল্লাহ, বুড়িমা চোখের পানি সহ্য করতে পারে না, আল্লাহ তুমি কি দোয়া কবুল করবো না? আল্লাহ গো, তুমি কি দোয়া কবুল করবো না? যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার দোয়া কবুল করবা না, অতক্ষণ আমি আব্দুল কাদের জিলানী দোয়া শেষ করবো না। আল্লাহ বলে, আব্দুল কাদের রে, দোয়া সারি দে রে, বুড়িমাকে বল নদীর দিকে তাকাইতে রে। ওর আব্দুল কাদের বুড়িমার কলিজার ধন আমি আল্লাহ ফিরে দিয়েছি। আব্বা আব্দুল সামাদ বাদশা যখন তরবালটা নিয়ে চলে গেল, উনি কিন্তু খুনি না, উনি কিন্তু খুনি না। মা দোয়া করি কাঁদতেছে, আল্লাহ আমার সন্তান যদি অপরাধী হয়, আল্লাহ তার বিচার তুমি করবা। আল্লাহ আর যদি অপরাধী না, আল্লাহ তো মারবি না, ওনাকে মারবি। আমি মা, আল্লাহ, আমি মা বড় কষ্ট পাব। শোনারে ও যুবকরা, খবরদার, জীবনে যা কষ্ট দিয়েছেন মা বাবাকে, জীবনে কত আছে গো, বাবাকে ধাক্কা মারি বাড়ি থেকে বাড়ি করি। কয়দিন আগে আসাম মরে সভা করে আসি, স্কুল যাব, একটা বৃদ্ধ মা আসে আমার কাছে হাত বাড়ায়, বাবা কিছু দাও। পকেট থেকে 10 টাকা খুচরা আসলে দিলাম। দোকানি বলে, হুজুর বুড়িটাকে চেনেন না? আসাম মোড়ের জমিদারের মা। আরে, 2টে ছেলে গাড়ির মালিক, 2জন ব্যবসায়িক, আজকে মা মানুষের কাছে হাত পাতে গো। যাই বলতো রে, শোনার চাল্লা, খবরদার, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমান নিয়ে যেতেছে, এমন সময় আল্লাহ রাসূল দাঁড়াইয়া গেলেন। সাহাবীরা কলরে নবীকে ওখানে দাঁড়াইলেন। একটা বৃদ্ধ মা আসতেছে, আমার নবীর মোবারক চাদরটা দিয়ে ওই চাদরটা আস্তে করে বুড়ি মার সামনে পাড়িয়ে দিলেন। হযরত আবু বকর, হযরত ওমর বলো, সর্বনাশ,
বিশ্ব নবীর মোবারক চাদরের এত দাম, কোন দেশের বুড়ি রে, কোন দেশের মেয়ে আমার নবীর মোবারক চাদরে বসলে আমার সম্মান থাকবে না? আল্লাহ রসুলের সাথে বৃদ্ধ মাটা গল্প করে চলে গেল, আমার নবীর সাথে কি বা কথা বলে গেল। হযরতে আবু বকর ওমর বলল, ওগো নবী, ওই চাদর মোবারককে আমরা এত সম্মান করি, ওই মেয়েটা বৃদ্ধ মাটাকে আপনি চাদর মোবারক কেন বসতে দিলেন? নবী বলছে, আবু বকর রে, ও ওমর, ওই বৃদ্ধ মাটা গেছে রে না। এমন আবু বকর, আমার মা আমিনা মৃত্যুর পরে আমার ওই মাটা আমাকে আদর করেছে, উনি হল হযরতে হালিমাতুল সালেহা। আবু বকর ওমর, তুমি জানো না এই আমার চাদর থেকে ওই মা দুধ মাটার এত সম্মান বেশি নাই থাকবে। আব্বারা কষ্ট দিতে চাই না, সেই জন্য বোনার আব্বার আমি বলছি, আমার মা বোনকে বলছি, মা আমার জলেশ্বরে মা বোনেরা, আমারও মা বোনেরা, কেসরা মারার মা বোনেরা, পীর বাড়ির থেকে দূর দূরান্ত থেকে মা বোন আসছে, মা গো জান্নাত যদি যাইতে চান মা, ও মা খবরদার 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 মা গো, স্বামীকে গালি দিবেন না মা। ও বন্ধুরে, একলা মেয়েদের দোষ না রে বাবা। আল্লাহ রসুল বাড়ির দিকে চলে গেলে হযরতে মা আয়েশা সিদ্দিকা, নবীজির প্রথম বিবি ছিল হযরতে মা খাদিজাতুল কুবরা, দ্বিতীয় বিবি ছিল হযরতে মা সাউদা রাদিয়াল্লাহু তাআলা, তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা আম্মা জান, চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব, পঞ্চম বিবি ছিল হযরতে হাফসা, 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা, 7 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীদের এখন থেকে যত বিবি যায়, সব বিবিদের মধ্যে একজন বিবি নবীর কাছে ছিল বড় বুদ্ধিমান, তীক্ষ্ণ, চালাক, বড় চতুরালি। সেই বিবিটা ছিল মদিনা রাষ্ট্রপতির মেয়ে খলিফাতুল মুসলিমিন আবু বকরের কন্যা। দ্বিতীয় মেয়ে ছিল হযরতে মা আয়েশা আম্মা জান, তিনি ছিল কোরআনের হাফেজা নাই থাকবে। আর বর্তমান সমাজের মেয়ে হলো ঝগড়ির হাফেজা, ঠিক না বেঠি? ঠিক না বাবা? যার স্বামী গাইল পাড়ে রে বাবা, তোমার টাকা নাই, কেঁচা বাড়াতে নাই, এমন ঝগড়া করে জামাতি মানুষ এসে বুঝলেন একটু কথা আওয়াজ কম দাও, আমির সাহেব হচ্ছে, আমির সাহেবের বউ পর্যন্ত ঝগড়ি, ঠিক না বেঠি? বাবা নারী কয় প্রকার জানেন? নারী হল 4 প্রকার, হস্তেনি, কদমনি, সাংখিনী, লোহাজনী। সেই জন্য বাবা সাবধান বাবা, চেগড়া চালাক না তো বউ হাতও কবজা নিয়েছে, যেই বাড়ি এসে কয় শোনেন কোথায় যান, কেন? আমার বাবা জোর করে বিয়ে দিছে, মাও এখনো রাজি নেই, আজ 2 সর মাছা মা হইলাম, আজকে মা থাকবে না, আমার মহব্বত আসবে নাকছে, তাড়াতাড়ি জলেশ্বর যাও। কে? আমার মা বড় লোকের মেয়ে, ছোট মাছ খায় না। বাবা শশী কিছু হবো, তোমার মা কখন বড় লোক বাড়ায়, ছোট মাছ খায় না? তোমার জানে মোর মার বংশ খবর জানে?